আজকে যেহেতু অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিন, তাই আজকে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেশি এসেছে। আমি আবারও বলতে চাচ্ছি, দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আপনারা যেমনটা বলছিলেন, আসলে ছবি তোলার জন্য অনেকে আসে, এরকম একটা প্রশ্ন আসে। তবে যেহেতু আজকে প্রথম ছুটির দিন এবং বসন্ত করা নাড়ছে, এবং সেই সাথে বসন্তর পাশাপাশি যদি আমি আরও বলতে চাই, আজকে সরস্বতী পূজা ছিল, তাই সবাই কিন্তু একটা উৎসবের আমেজে ছিল, এবং উৎসবের আমেজেই কিন্তু বিকেল গড়াতে গড়াতেই কিন্তু একদম ভিড় বেড়ে গেছে। এই মুহূর্তে যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায়, অর্থাৎ রমনা কালী মন্দিরের যে দিকটা আছে, এই দিকটাতে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। তারা সেজে গুজে প্রিয়জনদেরকে নিয়ে এসেছে, এবং প্রত্যেকটা স্টলও কিন্তু এখানে এখানে স্টলে যারা আছেন, বিশেষ করে এখানে যারা আছেন, তারা সবাই কিন্তু এই পরিবেশটাকেই কিন্তু উপভোগ করছেন। এবং বিশেষ করে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে এবারে কিন্তু প্রচুর পরিমাণে প্রকাশনী আছে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে প্রকাশনীর পাশাপাশি কিন্তু এখানে আমরা আরও বলতে চাচ্ছি যে এখানে বিভিন্ন স্টল রয়েছে, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কিন্তু আসলে এখানে বইমেলার এই পরিবেশটাকে, এই সন্ধ্যাটাকে উপভোগ করছে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। এবং বইমেলা যেহেতু লেখক, পাঠক এবং প্রকাশকদের একটা ত্রিমুখী মিলন বিন্দু, এবং যেখানে শুধু প্রকাশক নাই, পাশাপাশি দর্শনার্থী যারা আছেন নতুন বইয়ের গন্ধ নেবার জন্য, নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের আমেজ কিংবা শব্দের মধ্যে তাদের যে আসক্তি আছে, শব্দপ্রেমী বইপ্রেমীরা বা প্রচ্ছদপ্রেমীরা তারা কিন্তু এখানে একীভূত হয়ে গেছেন। আজকে অমর একুশে বইমেলার তৃতীয় দিন। অন্যান্য বার যেটা দেখা যায় যে তৃতীয় দিন হলে খুব বেশি কিন্তু জনসমাগম আমরা দেখতে পাই না, কিন্তু আজকে কিন্তু একদমই ব্যতিক্রম। শুরু থেকেই কিন্তু দর্শনার্থীরা আসছেন, প্রিয়জনকে নিয়ে আসেন, বন্ধুরাও কিন্তু সবাই আসছেন, সবাই কিন্তু এক এক করে এখানে উপভোগ করছেন এই সময়টাকে, যে সময়টাতে আসলে অমর একুশে বইমেলায় বাঙালিয়ানার যে চর্চা, বাংলা ভাষার যে চর্চা, সেই চর্চাটা কিন্তু তাদের মাঝে একেবারেই অব্যাহত রয়েছে। তবে হয়তোবা এরপরে আরও যত বেশি ছুটির দিন আসবে, তখন কিন্তু আরও বেশি দর্শনার্থীর সংখ্যা বেশি হবে বলে মনে হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। তো এই প্রান্ত থেকে এই ছিল